এরকম নাটকীয় ঘটনা ঘটতেই হবে। আপনি দেশের মাটিতে খেলেন, দেশের বাইরে খেলেন, বাংলাদেশ যেখানেই খেলবে সেখানেই খেলার আগে কিছু নাটক হবে, এবং সেই নাটকগুলো আসলে কন্ট্রোল কারো হাতে থাকবে না। সেই ঘটনা ঘটেছে। যেই টেস্ট সিরিজকে নিয়ে অনেকটা জনতা নিরুত্তাপ, তারা খুব বেশি এক্সাইটেড না, রোমাঞ্চিত না। সবাই জানে যেহেতু বাংলাদেশ 54 রানে তাদের সেকেন্ড ইনিংসে ক্রিকেট অস্ট্রেলিয়া 11-এর বিপক্ষে অল আউট হয়ে গেছে। সো এবারের আপকামিং টেস্ট সিরিজে প্রায় 2 দশকেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ টেস্ট খেলতে গেছে। সেখানটায় টিম টাইগার্স যে খুব ভালো কিছু করতে পারবে না সেই ব্যাপারে সবাই অনেক বেশি কনফিডেন্ট, সেটা একটা ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু যেই ঘটনা ঘটেছে এই কনফিডেন্সের ফাঁকতালে, সেটা বিরল। অন্তত দুটা ঘটনা ঘটেছে, এবং তৃতীয় একটা ব্যাপার নিয়ে আমি ডিসকাশন করতে চাই। প্রথম পয়েন্ট যেটা, সেই পয়েন্টে যেতে চাই। আপনারা সবাই জানেন যে ইনজুরি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক নাটক হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য আমরা শুনেছি। মেডিকেল ডিপার্টমেন্টের চেয়ারম্যান এক ধরনের কথা বলেন, বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবালের এক ধরনের ব্যাখ্যা আমরা পেয়েছি। সো এবং সেই ক্ল্যাশেসগুলো খুব বেশি ওপেন ছিল, এবং এই যে ক্ল্যাশেসগুলো ছিল, স্পিচের ক্ল্যাশ, যুক্তির ক্ল্যাশ, কথার ক্ল্যাশ, সেখানটায় সবচেয়ে আলোচিত নাম ছিলেন লিটন কুমার দাস। লিটন কুমার দাস হি ইজ অল সেট টু গো ফর দ্য ফার্স্ট টেস্ট, এবং শরীফুল ইসলামও তিনিও ফ্লাই করবেন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। তার মানে এই দুজন ক্রিকেটারকে বাংলাদেশ পাচ্ছে, লিটনকে প্রথম টেস্ট থেকে বাংলাদেশ পাবে। এখন ডিসকাশন সেখানটায় না, ডিসকাশনের জায়গাটা অন্য জায়গায়। যেই দলটা বা যেই স্কোয়াডটা অস্ট্রেলিয়ায় গিয়েছে আপনারা সবাই জানেন, মোটামুটি সেখানটায় আলোচিত দুটো নাম হচ্ছে মুশফিক হাসান, আমাদের জাকের আলী অনিক। সেই দুজনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে ডিক্লেয়ার করেছে অফিসিয়ালি যে শরীফুল, লেফট আর্ম পেসার শরীফুল, হ্যাজ সাকসেসফুলি পাস দ্য ফিটনেস টেস্ট অ্যান্ড হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ফিট। হি উইল ফ্লাই টুনাইট টু জয়েন দ্য টেস্ট স্কোয়াড ইন অস্ট্রেলিয়া টু প্রিপেয়ার ফর দ্য সেকেন্ড টেস্ট। এটা হচ্ছে শরীফুলের আপডেট। এবং লিটনের ব্যাপারে আপনি জানেন দ্য ব্যাটসম্যান হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ফিট and is available for the first test। আর বাকিটা আমি পড়লাম না। কিন্তু এই দুইজনের ফিটনেসে টেস্টে ইতিবাচক ফলাফলের প্রেক্ষিতে বাংলাদেশ দল জাকের আলী অনিক আর মুশফিক হাসানকে দেশে ব্যাক করিয়ে নিয়ে আসছে। আমার কাছে মনে হয় যে যেই দলে যারা নীতি নির্ধারণী পর্যায়ে থাকেন, বিভিন্ন সময় বিভিন্ন যুক্তি দেন, এবং অন্যতম একটা যুক্তি বিভিন্ন সময় আমরা পাই যে এই ক্রিকেটারদেরকে আমরা ট্রাভেল করাই, ট্রাভেল রিজার্ভ হিসেবে ইউজ করি, যেন জাতীয় দল সম্পর্কে একটা আইডিয়া গ্রো করতে পারে। প্রথম টেস্ট এখনো শুরু হয় নাই, আপনি নিয়ে গেছেন। সেকেন্ড টেস্ট শুরু হবে হচ্ছে 22 তারিখে এই মাসের। তার আগে দুজন ক্রিকেটারকে নিয়ে আসার যে এই ডিসিশনটা, এটা কি আত্মঘাতী না? নতুন করে তো কেউ ইনজুরিতে পড়তে পারে, যে কোনো পেসার পড়তে পারে, তখন কি আপনি মুশফিক হাসানকে আরেকবার নিয়ে যাবেন? আমার কাছে ভাই ব্যাপারটা একদম বোধগম্য মনে হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে সেই ডিক্লারেশনটা দিয়েছে। আরেকটা ঘটনা ঘটেছে যেটা নিয়ে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ফেসবুক পেজে, আপনারা হয়তো সেটা দেখেছেন, সেটাও কোয়াইট ইন্টারেস্টিং। সেই ঘটনাটা কি জানেন? যে বাংলাদেশ যে এত বছর পরে, মানে ধরেন নিছক একটা টেস্ট সিরিজ আপনি খেলছেন একটা দলের বিপক্ষে, অনেক বছর পরে খেলছেন জিম্বাবুয়ের বিপক্ষে, এটা কোনো ম্যাটার করে না। আপনি অস্ট্রেলিয়ায় গিয়ে খেলছেন, প্রায় 23-25 বছর পরে গিয়ে আপনি অস্ট্রেলিয়ায় খেলছেন। বাংলাদেশ এই দলের কেউ কখনো অস্ট্রেলিয়া গিয়ে টেস্ট খেলে নাই। বাংলাদেশের সোনালী প্রজন্মের কোনো ক্রিকেটার, মাশরাফি বাদ দিলে, অস্ট্রেলিয়া গিয়ে টেস্ট খেলে নাই। এখন ঘটনাটা ঘটেছে কোথায়? ঘটনা ঘটেছে যে বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল যেই সিরিজটা কালকে সকাল থেকে শুরু হবে, যেটা আমরা অনেকেই হয়তো সকালবেলা উঠে দেখার চেষ্টা করবেন 2-1 ওভার, সেই সিরিজটা প্রচার করবে না। বাংলাদেশের টেলিভিশনে বাংলাদেশের সম্প্রচারক যারা, আমি কারণ নাম উল্লেখ করবো না, কারণ অনেকেই অনেক সময় রাইটটা কেনে, আমরা দেখি যে সব ধরনের ক্রিকেট প্রচার করা হয়। টি10 লিগ থেকে শুরু করে লঙ্কা প্রিমিয়ার লিগ, হ্যাঁ, এমন কোনো লিগ বাদ পড়ে না যেটা এখানটায় দেখানো হয় না। কিন্তু আপনার ন্যাশনাল টিম খেলতে যাচ্ছে, ন্যাশনাল টিম অস্ট্রেলিয়ায় খেলবে, পাবলিক হয়তো বাংলাদেশকে নিয়ে অনেক হাসি ঠাট্টা ট্রল করতে পারে, বাট সবসময় সম্প্রচারকদের ওই প্রফিটটাই এনশিওর করতে হবে। রেসপন্সিবিলিটির থেকে প্রফিটটা 10 অকেশনে 10টাতেই তাদের এনশিওর করতে হবে, যে লাভ না হলে, লাভ করে কিনতে না পারলে আমি সত্য কিনবো না। এই যে একটা মানসিকতা, সেটা এত চরমভাবে সামনে এসেছে, আপনারা জেনে অবিশ্বাস্য, মানে অবাক হবেন। কেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে লিস্টটা পাঠিয়েছে সেখানটায় বলা হচ্ছে যে বাংলাদেশে শুধু ট্যাপমেট, আমরা ট্যাপমেটের মাধ্যমে মোবাইলে খেলাটা আপনি দেখতে পাবেন। বাকিদের অবস্থা দেখেন, শ্রীলঙ্কাতেও এই সিরিজটা দেখা যাবে, এবং সেখানকার হচ্ছে
সুপ্রিম টিভি সেখানকার একটা টেলিভিশন চ্যানেল নাম, তারা এই খেলাটা দেখাবে, বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল দেখাবে না। স্টার স্পোর্টস ভায়া ডায়ালগ তারা দেখাবে। পাকিস্তান টেন স্পোর্টসের সম্পর্কে আমরা সবাই জানি, স্টার স্পোর্টসের একসময় কম্পিটিটর ছিল, পাকিস্তানে সম্প্রচার করবে, কিন্তু বাংলাদেশের কোনো স্পোর্টস চ্যানেল, কোনো আলাদা চ্যানেল যারা খেলা দেখায় কেউ দেখাবে না, পাকিস্তান টেন স্পোর্টস দেখাবে। মালদ্বীপসে সেখানটায় হচ্ছে মিডিয়া নেট দেখাবে, স্টার স্পোর্টস দেখাবে। নেপালে স্টার স্পোর্টস দেখাবে, ভুটানে স্টার স্পোর্টস দেখাবে। ইন্ডিয়াতেও স্টার স্পোর্টস দেখাবে, এবং জিও হটস্টারে এটা লাইভ সম্প্রচার করা হবে। কি একটা অবস্থা ভাবতে পারে যে বাংলাদেশ খেলছে, আমাদের আশপাশের সাবকন্টিনেন্টাল যে জোনটা রয়েছে, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, পাকিস্তান, ইন্ডিয়া, সবগুলো দেশেরই টেলিভিশন চ্যানেল বাংলাদেশের খেলা দেখাবে, সবগুলো দেশের, আমাদের সাবকন্টিনেন্টের, কিন্তু বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল এই খেলাটা দেখাবে না। খুবই হাস্যকর। এবং এই ঘটনাটা কালকে সকাল থেকে আমরা দেখব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মিডিয়া সত্ত্ব বিক্রির সাথে যারা জড়িত, মার্কেটিং এ যারা জড়িত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে তামিম ইকবাল রয়েছেন, এটা আসলে আপনাদের সবার জন্য আমার কাছে মনে হয় যে একটা শিক্ষণীয় ব্যাপার। এরপরে ব্রডকাস্ট রাইট যখন দিবেন, এই ব্যাপারগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে তাদেরকে জিজ্ঞেস করা উচিত, ডেফিনেটলি জিজ্ঞেস করা উচিত যে সব জায়গায় প্রফিটটা তারা খুঁজে কেন, যারাই এটা কিনতে চাইবে না কেন। থার্ড যে পয়েন্ট, এটা হচ্ছে কোনো অবাক করা বিষয় না, বাট এই ব্যাপারটা না ঘটলে আমি আসলে অবাক হব। এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা সবাই জানেন যে অস্ট্রেলিয়া তাদের দলটা কেমন হবে, 5 জন পেসার থাকছে মোটামুটি, আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি, এবং সেই দল সম্পর্কে একটা প্রপার আইডিয়া উই হ্যাভ গট অলরেডি। সো যেহেতু অস্ট্রেলিয়া তাদের যেই দল সাজাচ্ছে, এবং যেখানে 5 পেসার অস্ট্রেলিয়া অটোমেটিকলি পাচ্ছে, সেই দলের বিপক্ষে বাংলাদেশ যখন টেস্ট খেলতে নামছে, বাংলাদেশ দলের প্ল্যানটা আসলে কি? আমার কাছে মনে হয় যে একটা জায়গায় বাংলাদেশকে, মানে ওই 54 রানে অল আউট হওয়ার ঘটনা, 2.5 দিনে ম্যাচ হেরে যাওয়ার ঘটনা, এগুলোকে ভুলে একটা জায়গায় টিম ম্যানেজমেন্ট তাদের সাহসিকতা প্রমাণ দিতে পারবে কিনা। আপনার বিপক্ষে পেস অ্যাটাক আসছে, ইউ নিড সামওয়ান ডেফিনেটলি যখন আপনি ব্যাট করবেন, যারা আসলে পেজের এগেনস্টে ভালো ব্যাটিংটা করে, এবং সেই ডিসিশন মেক করতে গিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কি করে সেটা দেখার, বাট কি করতে পারে সেই ব্যাপারে আসলে বলার রয়েছে। তানজিদ তামিমের সাথে সৌম্য সরকারকে যে 8, 9, 7-এ নামাচ্ছিলেন না, এটা একটা বোগাস ডিসিশন হয়েছিল। এর আগে আমরা দেখেছিলাম প্র্যাকটিস ম্যাচে সৌম্য সরকারকে আপনি কিন্তু নিয়েই গেছেন, এবং আউট অফ দ্য বক্স চিন্তা করে সিলেকশন প্যানেল সৌম্যকে পিক করেছে, আমি এটাকে সাপোর্ট করি। সৌম্য সরকার এবং তানজিদ তামিমকে দিয়ে ওপেন করানো যায় কিনা, আই রিয়েলি মিন ইট। পেস অ্যাটাকের বিপক্ষে যেহেতু বাংলাদেশকে লড়তেই হবে, এবং পেস অ্যাটাকের উপর ডিপেন্ড করে অস্ট্রেলিয়া যেহেতু বাংলাদেশের উইকেট পিক করার চেষ্টা করবে, সো বাংলাদেশের যেই ব্যাটাররা পেস ডিপার্টমেন্টের এগেনস্টে সাবলীল, স্বাচ্ছন্দ্য, অস্ট্রেলীয় কন্ডিশনে ভালো করতে পারে, সেই কনফিডেন্সটা দেয়। ওয়াই নট দে শুড বি গিভেন দ্য ওপেনিং স্লট, লেটস সি হোয়াট হ্যাপেন। বাট টিভিতে খেলা দেখাবে না, এটা ভাই লজ্জা। সবাই ভালো থাকবেন।